এই বডিগার্ড, কি অবস্থা? এই বডিগার্ড কারে বললি? বডিগার্ড কারে বললি? এই আরে বডিগার্ড বলে তোরা তো জলে কেন? হ্যাঁ চলবে না মানে তুই বডিগার্ড বলবি কেন? সবসময় তো বিড়াল মার্কেটটা বডিগার্ড নিয়ে ঘুরিস। তোরে বিড়াল বলছে, তোরে বিড়াল বলছে। তুই আজকে দেখাই দে তুই বিড়াল নাকি তুই বাঘ। তারপর আমার কিছু হবে আর হাতে আছে 3 দিন হাতে রেখে তুই তাকে মারামারি করিস। ফিজিক্যাল ড্যামেজ আমার না কিন্তু। তো ফিজিক্যাল ড্যামেজ যদি হয় এক্সাম খারাপ হবে কার? আমার না কিন্তু। তো তুই সিদ্ধান্ত নে এই ফিজিক্যাল ড্যামেজ নিয়ে কি বিসিএস এর মতো একটু বড় এক্সামের রিস্ক নিবি কিনা। এত ঘুরে পেছে না বলে বল, তুই ভয় পাইছিস। তোর কথা ভাবতেছি, তোর মারামারি করবি। ঠিক আছে বাদ দে, সরি। আজকে মাফ করে দে ওরে। কাহিনী কি? ভয় পাইছে এত করে বললাম একটাবার মারামারি করি। সত্যি করে বল কাহিনী কি? কি বলছিস? তুই ওর প্রতি বল করছিস সারা রাত, ওর ছবি নিয়ে তুই দেখিস। কি প্ল্যান? বিয়ের প্ল্যান? বিয়ে করতেছি? বিয়ে করতেছে? তোরা কবে বিয়েটা করতে চাস সেটা আমাদের জানা। তুই আমাকে বিয়ে করছিস? আমাকে কি পাগল কুকুরে কামড়িয়েছি? কি আমাকে বিয়ে করতে চাচ্ছিস? শয়তান আমাকে টেলে। বাবা মা আমরা কেউ কাউকে বিয়ে করতে চাচ্ছি না। আমাদেরকে বারবার এরকম ইম্বারেস করা বন্ধ করো তোমরা। We are just friends. শুধু ফ্রেন্ড তবে বেস্ট ফ্রেন্ড। টি শার্ট বলে না ওইটাই করতাম। লাভ এ লাভ দেখ দেখ ওয়ার্ক গেল। আমি কি আপনার সাথে অ্যাকাউন্ট খুলতে পারি? Treat is from mine. Thank you so much guys. গুড মর্নিং বা। ও হচ্ছে আমার বন্ধু মুহিবের ছেলে সাই, লন্ডন থেকে এসেছে। আপনি লন্ডন থেকে এসে ডিরেক্ট রেস্টুরেন্টে সাই বাবাকে সব বলেছে। একটা মানুষকে তার বন্ধুদের আড্ডাতে দেখলেই তাকে সবচেয়ে বেশি চেনা যায়। আপনি কেমন সেটা জানতেই কাল আপনাকে ফলো করেছি। আরেকটা মানুষকে না চিনে তোমাকে তার পক্ষে বিয়ে করা সম্ভব না। চেনা জানা হওয়ার জন্য দেখা সাক্ষাৎটাও তো জরুরি। আঙ্কেল, আমি কি টিনাকে কাল একটা কফি ডেটে ডাকতে পারি? ও হচ্ছে মিতু, ও হচ্ছে শাম্পা, জাকি। তোদের মতো কিন্তু উনিও বেশ সারপ্রাইজ। কফি ডেটে কেউ এত বন্ধু বান্ধব নিয়ে আসতে পারে এটা উনি ভাবতে পারে। আপনি বলেছিলেন না একটা মানুষ তার বন্ধুদের সাথে কেমন এটা দেখে তার সম্পর্কে বোঝা যায়। কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না, বরঞ্চ মানুষের বন্ধুরা কেমন এটা দেখে বোঝা যায় মানুষটা কেমন। আমার আপনার বন্ধুদের নিয়ে কোনো সমস্যা নেই, বন্ধুই তো, অন্য কিছু তো না। কি কেমন হ্যান্ডসাম না? এরে বিয়ে করলে শিওর পস্তাবি। পছন্দ হবে কেন? কফিটা দিয়ে আসি, ঠান্ডা হয়ে যাবে। সে কি চলে যাচ্ছে এখান থেকে? যাকে কেয়ার করা বলে। ওকে ডট বাই এভরিওয়ান। ভাই মানে ভাই যাবি না? ওই ছিল তোমার ফর্মালিটিস 10 বছর। 10টা বছর ধরে পিক লাগবে আমি, ড্রপ লাগবে আমি, সাউথিয়া যাবা আমি, নিউ মার্কেট যাবা আমি। আর হুট করে তোমার কোত্থেকে আসলো? ও আপনি আপনার বন্ধুর সাথেই যান, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে? না না না, ইটস ওকে ব্রো। আপনার কথায় আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে যাবে, এরকম বেস্ট ফ্রেন্ড লাগবে না আমার। নিয়ে যান। আমি বের হলাম, তুই সাবধানে বাইকে করে বাসে যাস, ঠিক আছে? বাই 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 বাই। একা একা যায় না থাকা, হৃদয় শুধু পড়ে বেহায়ায় মনটাই আমার ভাবে শুধুই তোরে। এই যে আমি জাস্ট ফ্রেন্ডশিপের বাইরে আমাদের কিচ্ছু নাই। আম সরি, আমি কন্ট্রোল হারাই ফেলছিলাম। টিনার কোনো দোষ নাই। টিনাকে বলে বুঝবেন না প্লিজ। আমি টিনাকে অনেক পছন্দ, আমি ওকে ছেড়ে যাবো না। বন্ধুত্বে স্যাক্রিফাইসটা অনেক জরুরি। আমি চাই এরকম ঘটনা না ঘটে। হ্যালো, বন্ধু কই? ও ফোনও ধরতেছে না। ও তো আমাদেরও ফোন ধরতেছে না। ঠিক আছে, বন্ধু কি করে? বন্ধু তো বাসায় নাই। ভার্সিটিতেও তো আসে নাই, কোথায় গেছে? আমি তো ভাবলাম তোদের সাথে আছে। কদিন থেকে ওর মনটা না খুব খারাপ। আমি ভাবলাম তোর বিয়ে হয়ে যাচ্ছে সেজন্য হয়তো মনটা খারাপ। আচ্ছা আন্টি, আমি যাই তাইলে। পরশু তো আমার এঙ্গেজমেন্ট, তুমি তো আগে আগে চলে আসবা। অবশ্যই আসবো, লক্ষ্মী মেয়েটার এনগেজমেন্ট আসবো না? আসি তাইলে। চলে যাচ্ছিস তুই?
এখানে থাকলে আমি কোথায় থাকবো? তুই চলে গেলে না আমার একদম ভালো লাগে না, জানিস? তোকে প্রতিদিন না দেখলে আমার মনে হয় আমার দিনটা ইনকমপ্লিট। তুই না থাকলে কিচ্ছু ভালো লাগে না, খালি খালি লাগতে থাকে। Love.